নমস্কার বন্ধুরা, শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সার্থকের ভয়ে একটা ঘরে এসে লুকিয়ে পড়ে সুধা। সেখানে সার্থকও চলে আসে। আর সার্থক সেই ঘরেই সার্থককে মানে রাখা হয় আর কি, লাগেজ দেওয়া হয় সার্থক যাতে সেই ঘরেই রেডি হয়ে নেয়। পূর্বীর যে বন্ধু সে তাকে সেই লাগেজপত্র দিয়ে দেয়। সুধা তো এবার চিন্তা করতে থাকে যে সার্থক এই ঘরে কি করে চলে এলো, এবার আমি কি করে মিস্টার বসু মল্লিককে ফোন করব, ফোনটাও তো আমি ওখানে রেখে দিয়েছি, এবার আমি কি করব। সুধা চিন্তা করতে থাকে। সুধা মনে মনে ভাবতে থাকে যে করেই হোক আমাকে সার্থকের চোখ এড়িয়ে এখান থেকে বেরোতেই হবে। এদিকে তো ব্যাঙ্গালোরে যে কোম্পানি তেজের বিজনেসকে মানে তেজ বেকারিকে একটা জায়গা করে দিতে চেয়েছিল, তারা দেখে যে তেজ বিস্কিটের মান অত্যন্ত নিম্নমানের হয়ে গেছে। সেই জন্য তেজকে পরিষ্কার জানিয়ে দেয় যে আমরা এই ডিলটা ক্যান্সেল করতে চাই। তেজ তখন বলে যে আচ্ছা এই ম্যাটারটাকে আমি একটু খতিয়ে দেখছি পার্সোনালি। তখন বলে আমরা এত সময় আপনাকে দিতে পারবো না। এদিকে তো সুধা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কিছু হ্যাঙ্গার জামা কাপড় রাখা আছে। তো সুধার হাত লেগে হ্যাঙ্গারটা পড়ে যায়, আওয়াজ হয়। ফলে সেই আওয়াজ শুনে সার্থক উঠে পড়ে আর দেখতে আসে যে সেখানে কি আছে। এরপরে সার্থক দেখতে গেলে এদিকে সার্থকের ট্রলিটা পড়ে যায়। সার্থক আরো রেগে যায় যে কি ব্যাপার, জিনিসপত্র পড়ে যাচ্ছে, এখনো তো দামি জিনিসপত্র নিলামই না। এরপরে যখন শাড়ি গয়না দামি দামি জিনিসপত্র নিয়ে যাব তখন কিভাবে তাহলে ভার বইবে। এদিকে তো সুধা মনে মনে বলে সার্থক আবারও নিজের পরিচয় বদলে আরেকটা মেয়ের জীবন নষ্ট করতে চাইছে। পূর্বীকে আমাকে এই বিপদের হাত থেকে বাঁচাতেই হবে, সুধা এমনটাই ভাবতে থাকে। এবার তো সার্থক নিজের ঘরের দরজাটাই লাগিয়ে দেয় আর সুধা তো চিন্তায় পড়ে যায়। এদিকে সমুদ্রকে ঠাম্মি বলছে কি ব্যাপার, তুমি এখনো যাওনি? বলে আমি কোথায় যাব। বলে কেন ব্যাঙ্গালোর? বলে আজকে তো আমার বউ ভাত, আমি আমার বউ ভাত ছেড়ে আজকে ব্যাঙ্গালোর কি করে যাব। তখন মেচকা বলে যে কিসের বউ ভাত, বিয়ে তো মা মেনেই নেয়নি, তাহলে এই বিয়ের আবার কিসের বউ ভাত। তখন আসে ঝিনুক, বলে কি সমু, এখন সিনিয়র সিটিজেনদের বয়স হয়েছে, কোথায় তারা ব্যাক সিটে বসবে, একটু আরাম করবে, নাতি নাতনিদের সাথে খেলবে, কোথায় তুমি ওনাদের টেনশন দিচ্ছ। তারপর বলে যে আমি কিন্তু আজকে আত্মীয় স্বজনদের সবাইকে ডেকে নিয়েছি, খাওয়া দাওয়ার দিকটা সুধাময় জলপান দেখে নেবে, আজকে কিন্তু বাড়িতে কোনো রান্না হবে না, এটা জানিয়ে দেয় ঝিনুক। ঠাম্মি তো বলে দেয় আজকে কোনো অনুষ্ঠান হবে না। ঝিনুক বলে কেন হবে না, আপনারা করবেন না তো কি হয়েছে, আমরা তো ডেকেই নিয়েছি, সুতরাং অনুষ্ঠান হবে। ঠাম্মি বলে আমিও দেখছি অনুষ্ঠানটা কি করে হয়। ঝিনুক বলে কি করে হয় মানে, আত্মীয় স্বজনরা তো ঠিক সময় মতো চলেও আসবে, এখন তো কিছু করার নেই, আর আমি কাঠ পাঠিয়ে সবাইকে নেমন্তন্ন করেও দিয়েছি। তখন আসে চিরকুট, বলে যে এই দেখো ঠাম্মি, এ কিন্তু যে সে কার্ড নয়, এ কিন্তু মডার্ন কার্ড। কার্ডের উপরে ঝিনুক স্কুটি চালাচ্ছে আর ঝিনুকের পেছনে সমুদ্র বসে আছে একটু কার্টুন স্টাইলে। ঠাম্মি তো দেখে অবাক হয়, বলে যে কার অনুমতি নিয়ে তুমি এসব করেছো। এরপরে আবার পিসিমা তার বৌমাকে নিয়ে চলে আসে, বলে বারে কানন, ছোট ছেলে ছোট নাতিকে বিয়ে দিলি আর আবার আমাদেরকে তুই জানালি না। ছোটকা তো পিসিমাদের গিয়ে নিয়ে আসে। ছোটকা বলে আজকে কত আনন্দের দিন বলো তো, সমুদ্র বিয়ে করেছে। ছোটকা তো খুব খুশি। ঝিনুক বলে আমি আপনাদেরই অপেক্ষা করছিলাম বিগ ঠাম্মি। বলে বিগ ঠাম্মি, সে আবার কোন কথা। পিসিমা বলে বলে আপনি তো ঠাম্মির থেকেও বড়, তাই জন্য মানে হিটলার দাদি আর কি, তাই জন্য আপনাকে তো আমি বিগ ঠাম্মি বলবো। পিসিমা তখন আশীর্বাদ করে। ঝিনুক বলে আসলে আমরা ভালোবেসে বিয়ে করেছি তো, আর এই বাড়িতে তো আবার ভালোবাসা অপরাধ, তাই আর কি ঠাম্মি মেনে নেননি। তখন পিসিমা বলে কানন তো এতদিন ধরে নিজের অনুশাসন দিয়ে অনেক বেঁধে রাখার চেষ্টা করলো, কই পারলো কি, আজকে আমিও দেখবো যে বউ ভাতটা কিভাবে আটকাই। এরপরে তো তেজের বাবাকে ডেকে পিসিমা বলেই দেয় যে আমি এই বাড়ির বড় মেয়ে, আমার কথার অমান্য কিন্তু করা যাবে না, যাও এক্ষুনি গিয়ে ভাত কাপড়ের আয়োজন করো। তেজের বাবা তাই চলে যায়। চিরকুটের তো খুব আনন্দ যে এবার জমিয়ে খাওয়া দাওয়া হবে। ঠাম্মি তো চুপ করে থাকে, কারণ পিসিমার উপরে কথা বলার হিম্মত ঠাম্মির নেই। ঠাম্মি বলে তুমি কার অনুমতি নিয়ে ঠাকুরজিদের এই বাড়িতে নিয়ে এসছো, আর তুমি এই মানে বিয়েকে সমর্থন করছো কিভাবে। ছোটকাকে বলে। ছোটকা বলে কেন, আমি তো সারা জীবনই ভালোবাসা আর ন্যায়ের পথেই চলেছি মা। মেচকা বলে এই ভালোবাসা দিয়ে তো নিজের সংসারটা বাঁচাতে পারলি না, এখন এসছিস হালকা আমাদের সংসারকে ভাঙতে। মেচকা বলে হুম, বউ বাচ্চা মনে আছে, বাচ্চাটার নাম কি? বলে হ্যাঁ, আমার ছেলের নাম আমার মনে আছে, অনিকেত। আমি তো অপেক্ষা করে আছি যে কবে আমার ছেলেটা আমার সামনে এসে দাঁড়াবে। আজকে অনেকগুলো বছর হলো, মনে হয় অনেক বড় হয়ে গেছে আমার ছেলে, এমন করে বলতে থাকে ছোটকা। এদিকে দেখা যাচ্ছে যে সার্থক মানে আয়নার সামনে দাঁড়িয়ে বলছে যে ভেঙ্কটেশ স্বামী ওরফে সার্থক চ্যাটার্জি। এটা শুনে তো সুধা একটু অবাকই হয়, কারণ ও তো জানে যে ও নাম বদলে এসছে। কিন্তু সার্থক আরেকটা কথাও বলে যে ওরফে অনিকেত বসু মল্লিক,
তার মানে সার্থকই হচ্ছে বসু মল্লিক পরিবারের ছোটকার ছেলে। সুধা তো ব্যাপারটা শুনতে পায় না। সুধা শুধু চিন্তা করছে যে কিভাবে এর হাত থেকে পূর্বীকে বাঁচাবে। এদিকে তো সার্থক পুরো প্ল্যান রেডি করে নিয়েছে। পূর্বীকে বিয়ে করে কলকাতার বাড়ি, প্রপার্টি, গয়নাগাটি সবকিছু সে নিয়ে নেবে, নিয়ে একদম দুবাই শিফট করে যাবে। সেখানে অলরেডি সে তার পাসপোর্ট বানিয়ে ফেলেছে। সুধা তো খুব বিরক্ত হচ্ছে যে এত নিম্নমানের একটা মানুষ যে আরেকটা মেয়ে জীবন নষ্ট করতে চলেছে শুধুমাত্র কটা সম্পত্তির লোভে। এরপরে তো সার্থক ওয়াশরুমে যায় যে চেঞ্জ করবে বলে, সেই সুযোগে সুধা পালানোর চেষ্টা করে, কিন্তু সার্থক আবারও চলে আসে। সুধা লুকিয়ে পড়ে। কিছুক্ষণ বাদে সার্থককে ডাকতে তার শাশুড়ি মা আসে যে তুমি একা কেন রেডি হবে, পাশের ঘরে রমান আছে, চলো তোমাকে রেডি করে দেবে। বলে জাস্ট গিভ মি 5 মিনিটস আন্টি, আমি চলে আসছি এক্ষুনি। তখন যখন আয়নাতে আবার নিজের মুখটা দেখছে, তখন পেছনে একটা কাউকে দাঁড়াতে দেখে পর্দার পেছনে। বলে কে আছে, কেউ আছে মনে হলো, নাকি আমি চোখে ভুল দেখছি। যখন পর্দার পেছনে দেখতে যাবে, তখন আবার তার শাশুড়ি মা চলে আসে আর তাকে জোর করে হাতটা ধরে নিয়ে চলে যায় যে অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করা যাবে না, চলো রেডি হতে হবে। সার্থক চলে যায়। সুধা তখন হাঁপ ছেড়ে বাঁচে, কারণ সুধা এবার তার ফোনটা নিয়ে সেখান থেকে যেতে পারবে। এদিকে তো তেজ আবারও ফোন করেছে সুধাকে, বলে যে খুব বাজে অবস্থা সুধা, সমস্ত বিয়ে ক্যান্সেল, আমাদের সমস্ত বিস্কিট রিজেক্ট হয়ে গেছে, এইভাবে চলতে থাকলে তো আমরা ব্যাংক্রাফট হয়ে যাব। তখন সুধা মনে মনে বলে যে কি এত বড় ক্ষতি হয়ে গেছে, এবার আমি আমার সমস্যাটা কি করে বলি আপনাকে। তখন সুধা বলে আপনি যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসুন। বলে কিছু হয়েছে সুধা? বলে আপনি চলে আসুন। বলে আচ্ছা ঠিক আছে, আমি বিয়ের আগেই পৌঁছে যাব। বলে ফোনটা রেখে দেয় তেজ। এদিকে তো সুধার কাজ পূর্বীর মায়ের খুব পছন্দ হয়েছে। বলছে যে আমি সুধাকে দায়িত্ব দিয়ে কোনো ভুল করিনি, খুব সুন্দরভাবে সাজিয়েছে, একদম আমার মেয়ের মনের মতো করে। মানে গেস্টদের সাথে গল্প করছে আর কি, আর সুধার খুব প্রশংসা করছে। এদিকে তো সুধা আসে বিজয়ের কাছে, মানে পূর্বীর মায়ের কাছে। পূর্বীর মা বলে সব হয়ে গেছে অ্যারেঞ্জমেন্ট? বলে হ্যাঁ হয়ে গেছে, ছাদনাতলাটা আমি ঠিক সময় মতো প্লেস করে দেবো। বলছে আচ্ছা ঠিক আছে। সুধা তখন বলে যে আচ্ছা আপনি এই বিয়েটা সব দিক বিচার করে নিয়েছেন তো, সবকিছু দেখে নিয়েছেন তো? তখন বলে হঠাৎ করে তুমি এই কথা বলছো? এদিকে সুধার মুখে এরকম কথা শুনে কে আর বিজিত একটু অবাক হয়। তখন বলে যে মানে পূর্বীর মা বলে আর কি, যে আসলে এনারাই ছেলে বলে তাই তুমি ভাবছো? না না, তুমি ভেবো না, ভেঙ্কটেশের মতো ছেলে দূরবীন দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না, খুব ভালো ছেলে। সুধা তখন মনে মনে ভাবে উনি এতটা অন্ধবিশ্বাস করেন নিজের ছেলেকে, মানে নিজের জামাইকে। পূর্বীর মা বলে আমি বুঝতে পারছি, আসলে তোমার আমার মতো মেয়েরা এরকম ভাবাটাই স্বাভাবিক, কারণ আমাদের জীবনে একটা ভয় থেকেই যায়। তবে তুমি চিন্তা করো না, আমি জীবনে একবার ভুল করেছি, দ্বিতীয়বার করব না, ভেঙ্কট খুব ভালো ছেলে। এদিকে সুধাকে বলে তুমিও তো দ্বিতীয়বার বিয়ে করেছো, কই তোমার কি একবারও মনে হয়েছে যে তুমি ভুল করেছো? সুধা বলে মিস্টার বসু মল্লিকের মতো কোনো ছেলে হয় না। বলে ভেঙ্কটও ঠিক এমনটাই, আমার এইবার আর কোনো ভুল হয়নি, এমনটাই বলে পূর্বীর মা। এদিকে সুধা আবারও কিছু বলতে গেলে মানে বিজিত বিজিত আর কেয়া এসে আটকে নেয়। তারা তাদের ম্যাডামকে খাওয়ার দিকটা দেখতে নিয়ে যায়। আর এদিকে বিজিত বলছে সুধাকে কি করছিস তুই, তোর কাছে কোনো প্রমাণ আছে? বলে হ্যাঁ রে, ওই সার্থক, আমি নিজের কানে শুনেছি, ওই সার্থক। বিজিত বলে সার্থকে ভেঙ্কট, ভেঙ্কটই সার্থক, কিন্তু তোর কাছে তো কোনো প্রমাণ নেই, তুই বিশ্বাস করাবি কি করে? এদিকে তো দেখা যাচ্ছে পূর্বী খুব রেগে গেছে, কারণ যেহেতু ভেঙ্কট একজন এনআরআই, তো তাকে ইমপ্রেস করার জন্য কোনো একটা সেলিব্রিটিকে বলা হয়েছিল, পূর্বী বলেছিল, কিন্তু সে কোনো কারণে ফিরতে পারেনি, মানে আসতে পারেনি। সেজন্য পূর্বী বলছে এবার পারফরমেন্সটা কি করে হবে? তখন সুধা মনে মনে বলে যদি পারফরমেন্সটা করা যায় তাহলে বিয়েটা কিছু সময় অবধি আটকানো যাবে। তখন পূর্বীকে বলে যে পারফরমেন্স হবে, সম্ভবত সুধারাই অন্য ছদ্মবেশে এসে পারফরমেন্সটা করবে। এদিকে তো আবারও কেয়া বিজিত সুধাকে বোঝাতে থাকে তুই কি করছিস বলতো, তোর কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ নেই তো, তুই তো ভুলও হতে পারিস। তখন কেয়া বলে এতদিন কিন্তু কোনো কিছু হয়নি, জামাইবাবু কিন্তু তোকে খুব ভালোবাসে, কিন্তু এখন তুই যেটা করছিস সেটাতে কিন্তু একটা জল ঘোলা হতে পারে, তো শ্বশুরবাড়ির লোক উল্টোপাল্টা কথা বলতে পারে। সুধা তাও কোনো কথা শোনে না, বলে আমার জীবনটা নষ্ট হয়েছে, আমি আমার মতো আর কোনো মেয়ের জীবনকে নষ্ট হতে দিতে পারি না, আমাকে এই বিয়েটা আটকাতেই হবে। এদিকে বিজিতদের বারণ করা সত্ত্বেও সুধা তো কোনো কথা শোনে না। সুধা পুরো তার প্ল্যান সাজিয়ে ফেলে যে কিভাবে সে সার্থককে বাধা দেবে। বিজিতদেরকে ছদ্মবেশে পারফর্ম করতে বলে, আর সুধা বলে যে ততক্ষণে সে প্রমাণ জোগাড় করবে, আর প্রমাণ জোগাড় করা না অবধি যাতে বিজিতদেরকে কেউ চিনতে না পারে, এইভাবে সুধা ভালো করে বুঝিয়ে দেয়। এদিকে তো বিয়ের রিচুয়াল শুরু হয়ে যায়। পূর্বীর মাকে ওখানকার লোক বলা হয়েছিল যে আজকে বাবাকে ডাকতে, আজকে দিনে তো অন্তত পূর্বীর বাবাকে ডাকতে পারতেন আপনি। বলে পূর্বীর বাবা মা ছোট থেকে আমি, তার বাবা তার মেয়ের বড় হওয়ার কোনো দায়িত্ব নেয়নি, তাই আমি তার বাবাকে ডাকতে পারবো না।
এদিকে তো মানে সার্থক বলে যে না না, আপনি ঠিক আছেন, আপনি তো ওর সবকিছু, আপনি অনুষ্ঠানটা শুরু করুন। ভালো মানুষ সাথে চেষ্টা করছে, আর এই ভালো মানুষেতেই পুরোপুরি ভাবে গলে গেছে পূর্বীর মা। এদিকে তো পূর্বীর মা জামাইয়ের পা মুছিয়ে দিচ্ছে, আর ওদিকে সুধা পূর্বীকে একা পেয়েছে, একা পেয়ে পূর্বীকে সব কথা বলতে চাইছে। এদিকে তো ভেঙ্কটেশ মানে সার্থক আর কি, তার গার্লফ্রেন্ডকে বোন সাজিয়ে এনেছে। আর তার বোন তো তাকে এসে বলছে যে এইবার এই গয়নাপত্র সবকিছু নিয়ে একদম সোজা দুপায়, অনেক ভারী ভারী গয়না দিয়েছে দেখলাম, মানে এরকমই প্ল্যানিং করতে থাকে তারা। এদিকে তো সার্থক আর মানে সার্থকের সত্যিটা আর কি বিজিত আর কেয়াও ধরে ফেলে। তারাও বুঝতে পারে যে এই সার্থক, সুধা সত্যি কথাই বলছিল। এদিকে তো পূর্বীকে সবটা সত্যি বলে দেয় সুধা, কিন্তু পূর্বী তো কিছুতেই বিশ্বাস করে না, সুধাকে ভুল বুঝতে থাকে। বলে এই জন্যই মাকে বলেছিলাম যাকে তাকে দায়িত্বটা না দিতে। আজকে আমার বিয়ে, আর তুমি আমার বিয়েতে আমার স্বামীর বিরুদ্ধে আমাকে মানে আমাকে ভুল বোঝাচ্ছ। বলে তোমার মা একদম ঠিক মানুষকে দায়িত্ব দিয়েছে। সুধা ম্যারেজ ব্যুরো মানুষের শুধু দুটো ভালোবাসার মানুষকে শুধু একই করে না, তাদেরকে বিপদের হাত থেকেও বাঁচায়। পূর্বী বলে যদি তুমি প্রমাণ জোগাড় করে আনতে পারো দেন ঠিক আছে, না হলে আমি তোমার বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নেব। এদিকে তো পূর্বীর মা পূর্বীকে নিয়ে চলে যায় বিয়ের মণ্ডপে। এদিকে তো সুধা যা যা চাইছিল বিজিত আর কেয়া মিলে সেগুলো নিয়ে আসে। এরপর সুধা মানে সুধার কাছে পূর্বীর বেস্ট ফ্রেন্ড আসে, এসে বলে আপনি আমাকে ডাকছিলেন? বলে হ্যাঁ, পূর্বীর খুব বড় বিপদ, তোমাকে আমার পাশে থাকতে হবে। বলে পূর্বীর জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারি, বলুন আমাকে কি করতে হবে। পূর্বীর বন্ধু রামান সুধার কথায় বিশ্বাস করে, বলে আমি আপনার সাথে আছি। সুধা বলে তোমাকে আমার সাথে থাকতেই হবে সমস্ত প্রমাণ জোগাড় করার জন্যে। বলে ওই ফ্রড সার্থকের মুখোশ আমাকে সবার সামনে টেনে খুলে দিতে হবে। এদিকে তো মণ্ডপে বিয়ে শুরু হয়ে যায়, মণ্ডপের সাজসজ্জা ওখানকার লোকেদের খুব পছন্দ হয়। এদিকে দেখা যাচ্ছে সুধা মেকআপ করছে, এক অন্যরকম লুকে সুধা, ওখানকার মতো সাউথ ইন্ডিয়ান সাজেই সুধা। আর বলে যে তোমাকে আমি আর কোনো মেয়ের জীবন নষ্ট করতে দেব না সার্থক। এদিকে তো বিয়ে শুরু হয়ে গেছে। সার্থক বলছে আমি চেয়েছিলাম বিয়েতে আমার ফেভারিট সেলিব্রিটিকে দিয়ে একটা পারফরমেন্স হোক, পারফরমেন্স কি হবে না? তখন তো আমতা আমতা করতে থাকে পূর্বী, কারণ ও তো জানে যে হবে না। আর ঠিক সেই মুহূর্তে সুধা সেজে এসে পারফর্ম করতে শুরু করে দেয়। সুধা ডান্স করতে শুরু করে। পূর্বী মনে মনে বলে যে পারফর্মাররা আসবেন না বলেছিলেন, তো উনি এত তাড়াতাড়ি পারফর্মারকে অ্যারেঞ্জ করে নিলেন। মানে সুধার সাজ নতুন সাজ সেজে এসছে ওখানকার সাউথ ইন্ডিয়ান লুকে, কিন্তু সুধাকে কেউ চিনতে পারছে না, এমনকি পূর্বীও চিনতে পারছে না। সুধাকে দেখে তো সার্থকের খুব পছন্দ হয়। গার্লফ্রেন্ড বলে সামনে তোমার বিয়ে, বলে তাতে কি হয়েছে, মেয়েটা কিন্তু খারাপ না, খোঁজ নাও মেয়েটার ব্যাপারে। মানে নেক্সট টার্গেট এবার তাকে করতে চাইছে আর কি। পারফর্মার মেয়েটিকে একদম হাঁ করে দেখছে সার্থক, এটা দেখে তো পূর্বী একটু অবাক হয়। আর ওদিকে সুধাও বড় বড় চোখ করে সার্থকের দিকে তাকিয়ে আছে, আর মনে মনে সেই আগের স্মৃতিগুলো তার চোখের সামনে ভেসে উঠছে, যে কিভাবে সার্থক তার উপরে অত্যাচার করেছিল, তার ঘরে অন্য লোককে ঢুকিয়েছিল। সার্থকের কাছে যে ব্যাগটা আছে, ট্রলি ব্যাগটা, ওতেই আছে প্রমাণ, কারণ সার্থক ব্যাগটাকে একটু চোখের আড়াল করছে না। সুধা বিজিতদেরকে আগেই বলে দিয়েছিল যখন সে পারফর্ম করবে সেই সুযোগে যাতে বিজিতরা সেই ব্যাগটা ওখান থেকে সরিয়ে দেয়, যাতে সুধা সেখান থেকে কোনো প্রমাণ খুঁজে পায়। বিজিতরা বলেছিল চিন্তা করিস না, হয়ে যাবে। সুধা তার প্ল্যান অনুযায়ী নাচে ব্যস্ত রেখেছে সার্থককে। এদিকে তো সুধা নাচতে নাচতে তেজকেই কল্পনা করছে, যেন তেজের সাথে ডান্স করছে। তারপরে যখন কল্পনা ভাঙে তখন মনে মনে বলে আপনি কোথায় মিস্টার বসু মল্লিক, আজকে যে আপনাকে আমার খুব প্রয়োজন। এদিকে তো সুধার দিকে যে হাঁ করে তাকিয়ে আছে, ভেঙ্কটেশের নজরই সরছে না, এটা দেখে তো পূর্বীর বারবার করে সুধার বলা কথাগুলো মনে হচ্ছে। এদিকে রমন যেটা দায়িত্ব পালন করছে সেটা হচ্ছে সার্থকরা একজন মহিলাকে সাউথ ইন্ডিয়ান সাজিয়ে এনেছে তার ফ্যামিলি মেম্বার করে, তাকে আটকানোর চেষ্টা করছে, তাকে কিছুতেই সার্থকদের সামনে যেতে দিচ্ছে না রমন। এদিকে তো সুধা কন্টিনিউ তার ডান্স পারফরমেন্স করেই চলেছে। সুধার ডান্স পারফরমেন্স ওখানে সবার খুব পছন্দ হয়। এদিকে তো এতই সুধাকে পছন্দ হয়েছে যে সুধার পেছন পেছন চলে এসেছে সার্থক। পূর্বী তো সেটা দেখেছে, এদিকে এসে সুধাকে জিজ্ঞাসা করছে অনেক প্রশ্ন, কিন্তু অন্য ভাষায়। সুধা তো বুঝতেও পারছে না সেটা যে কি বলছে। সুধা তখন মনে মনে বলে সার্থক ব্যানার্জি, এবার তোমার খেলা শেষ। এদিকে তো সার্থক মনে মনে ভাবছে মেয়েটাকে তো খুব চেনা চেনা লাগছে, কি ব্যাপার, কোথায় দেখেছি। তখন চলে আসে রমন সুধাকে বাঁচাতে, বলে যে বিয়ের টাইম হয়ে গেছে, মণ্ডপে চলুন, সার্থককে বলে। এই সুযোগে সুধা সেখান থেকে চলে যায়। বিয়ে কিন্তু শুরু হয়ে গেছে, জয়মালাও শুরু হয়ে গেছে। পূর্বী কিন্তু মনে মনে একটা সন্দেহ করেই ফেলেছে, বলে যে উনি যেটা বলছিলেন সেটা সত্যি যদি হয় তাহলে কি হবে, আমি বিয়েটা করে ঠিক করছি তো, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু শুরু হয়ে গেছে পূর্বীর মনে।
এদিকে তো তেজ এখনো এসে পৌঁছয়নি, সে এখনো অফিসের কাজে ব্যস্ত। এদিকে দেখা যাচ্ছে সমস্ত বিজনেসম্যানরা তেজের কন্ট্যাক্ট ক্যান্সেল করে চলে যাচ্ছে। তেজ তো খুব চিন্তায় পড়ে গেছে। তেজ বলছে প্রোডাক্টের ম্যাটেরিয়ালসে কোনো প্রবলেম আছে, র ম্যাটেরিয়ালসটা একবার চেক করতে হবে। এই সমস্ত র ম্যাটেরিয়ালস কেশবলাল সাপ্লাই দিচ্ছে আর কি, তার সাথে দেখা করবে বলে ঠিক করে তেজ। এদিকে তো তেজ যার সাথে কথা বলছিল এতক্ষণ, খুব বিশ্বাসযোগ্য লোক, যে সবসময় তেজের সাথে ছিল, সেও ইন্দ্রজিতের সাথে জুড়ে আছে। তেজ যখনই বলে যে কেশবলালের সাথে দেখা করবে, তখন সেই লোকটি ইন্দ্রজিৎকে সেটা জানিয়ে দেয় যে তেজ কেশবলালের সাথে দেখা করতে চাইছে। ইন্দ্রজিৎ তো ভয় পেয়ে যায়। মেচকা বলে দেয় যে করেই হোক ব্যাপারটাকে আপনি আটকান। পরে বিজিত আর কেয়া সার্থকের ট্রলিটা এনে সুধাকে দেয়। সুধা ঠিক করে যে সার্থক ব্যানার্জি, আজকে তোমার মুখোশ আমি খুলবই। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে, মানে নতুন পর্ব নিয়ে আর কি, নতুন পর্বের রিভিউ নিয়ে। আর আজকের পর্বে বিস্তারিত দেখতে হলে অবশ্যই কিন্তু তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে সবাই ভালো থেকো আর অপেক্ষায় থেকো আগামী পর্বের জন্য। টাটা।